আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার খুব পছন্দের একটা খাবার পাস্তা। তো আজকে ক্রিমি চিজ পাস্তা এটা আমরা রান্না করব। প্রথমে আমরা পানিটা ফুটিয়ে নিয়েছি, এরপরে এর ভিতরে সামান্য লবণ এবং তেল দিয়েছি, এরপরে পাস্তা দিয়ে এটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে নিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা আপাতত ফুটাবো। এখন আমরা একটু চেক করে দেখছি পাস্তাটা কতটুকু সিদ্ধ হয়েছে। মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ হয়েছে, তো এতটুকুই এনাফ। পরে রান্নার সময় বাকি অংশ কুক হয়ে যাবে। আমরা এখন এইটার গরম পানিগুলো এভাবে করে ঢেলে ফেলে দিব, এবং পাস্তাটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবার রান্না করা পালা। আমরা একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এই তেলের উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিব, এটা পরিমাণ মতো, যে যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করে। আমরা মোটামুটি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার বাটার দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী। যদি কেউ একটু বেশি বাটারি খেতে পছন্দ করে একটু বেশি দিবে। বাটারটা ভালো করে গলে হাই হিটে আর কি এটা রান্না করতে হবে। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটা যার যার স্বাদ মতো পরিমাণ অনুযায়ী দিলেই হবে। আমরা একটু বেশি খেতে পছন্দ করি তাই একটু বেশি দিচ্ছি, মোটামুটি 1/3 কাপ। তো এটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমরা চিকেন স্ট্রিপ দিচ্ছি, এটা আপনারা চাইলে সরাসরি চিকেন দিয়ে দিতে পারেন। আমরা জাস্ট শর্টকাট করার জন্য স্ট্রিপ ছিল ঘরে, তাই সেটাই দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে ভেজে নিব। মনে হলো আরেকটু বাটারি করলে মজা লাগবে, তাই আরও সামান্য বাটার কেটে দিয়ে দিলাম। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এই রকম কালার আসবে। এখন আমরা সস দিয়ে দিব, টমেটো সস। এটাও পরিমাণ অনুযায়ী কেউ 3 টেবিল চামচ দিতে পারেন, 4 টেবিল চামচ দিতে পারেন। এটা যার যার স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুপাতে দিবেন। এই মুহূর্তে আমরা 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এখন 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, এটা ঝাল যেমন খেতে চান ঠিক সেরকম। এখন 1/3 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিজ দিয়ে দিব। চিজটাও সম্পূর্ণ স্বাদের উপরে নির্ভরশীল। যারা বেশি চিজ খেতে চান তারা বেশি পরিমাণে দিবেন, আর যারা সীমিত চিজ খেতে চান ওইটাও পরিমাণ মতো। আমরা মিডিয়াম রেঞ্জে দিয়েছি, এটা দিয়ে কিন্তু মারাত্মক ক্রিমি হবে। এখন আমরা কিছুক্ষণ আগে যে সিদ্ধ করা পাস্তা রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, সেটা দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে একবারে মিশিয়ে নিব। স্বাদটাকে আরও মজা করার জন্য 1 চা চামচের মতো আমরা ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে ফেলবো। আমি এখানে মেনশন করে দিই, এখানে কিন্তু কোনো এক্সট্রা লবণ আমি ইউজ করি নাই। সিদ্ধ করার সময় কিছু লবণ দেওয়া হয়েছিল, এরপর এখানে বাটারে লবণ আছে, চিজে লবণ আছে, ওয়েস্টার সসে লবণ আছে। তো এসব লবণের উপর ভিত্তি করেই কিন্তু এটা রান্না করা হয়েছে। কারো যদি লবণ এক্সট্রা প্রয়োজন মনে হয় দিতে পারেন।
পাস্তা বেকিংয়ের এই সময় জালটাকে একটু কমিয়ে নেবেন, এতে করে ভালো করে পাস্তাটা রান্না হবে। এখানে আমরা শেষ মুহূর্তে 1 চা চামচ পরিমাণ অরিগানো পাউডার ছিটিয়ে নিচ্ছি। এটা যারা অরিগানো খেতে ভালোবাসেন তারা দিতে পারেন, আর যদি কেউ এটা পছন্দ না করেন না দিলেও পারেন। এখন আমাদের পাস্তা অলমোস্ট রেডি। টেস্ট করার পালা। টেস্ট করে জানাবো কেমন হয়েছে। কালারটা দেখে তো খুব মানে টেস্টি মনে হচ্ছে। আই থিঙ্ক মজা হবে অনেক বেশি। আগে টেস্ট করে দেখি। খাবারটা অবশেষে টেস্ট করলাম, মানে এক কথায় মারাত্মক ক্রিমি হয়েছে, একটু ঝাঁঝালো টাইপের, এবং মানে ভেতরে মুখে নিলে মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে। পাস্তাটা ওভার কুকড হয় নাই, বেশি নরম হয় নাই, বেশি শক্তও না, এবং একবারে পারফেক্ট। আর চিকেন এবং অরিগানোতে যখন কামড় পড়ছে তখন মানে পুরা স্বর্গীয় ফিল পাওয়া যাচ্ছে। তো এটা খুব সহজ একটা রেসিপি, মাত্র 10 মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।